চানা বাটুরা হলো উত্তর ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় এবং লোভনীয় খাবার, যা এখন গোটা ভারতেই সমানভাবে সমাদৃত। সাধারণত স্ট্রিট ফুড হিসাবে এটা অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু আমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু এটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে এবং খরচেও অনেক কম খরচে সুন্দর একটা রেসিপি হবে। হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারি 2 থেকে আমি রবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা পাঞ্জাবি ধাবা স্টাইল চানা বাটোরা, যেটা খুব কমন খাবার এবং আমাদের সবারই অত্যন্ত প্রিয় খাবার, সেটা বানিয়ে দেখাবো। আমি 250 গ্রাম চানা নিয়েছি। এই চানাটা ভিজতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তাই আমি একটু বেশ গরম জলে এটা ভিজিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আমি 3 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখলাম। চানাটা ভিজতে ভিজতে আমি এখন বাটারার ডোটা বানিয়ে নেব। আমি ময়দা নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ, দিলাম 1 টিস্পুন চিনি, স্বাদ মতো লবণ, সরু দানার সুজি 2 টেবিল স্পুন, 1/4 কাপ টক দই, 1/4 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আগে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে সুন্দর করে এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিতে হবে। তারপর 1/2 কাপ জল অল্প অল্প করে মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তারা প্লিজ একটা লাইক করে দিন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন, আমার এই ডোটা কিন্তু প্রায় কমপ্লিট। তা আমি ডোটা সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 2 ঘন্টার মতো রেখে দেব। কতটা সফট হয়েছে দেখুন। 3 ঘন্টা আগে যেহেতু আমি ফুটন্ত গরম জলে এই চানাটা ভিজিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি ভালো মতো ভিজে গেছে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ভিজে গেছে। এবারে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, তাতে এই ছোলাটা ভালো করে কিন্তু এর আগে ধুয়ে নিয়েছি, তারপর জল সমেত দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কাপের মতো জল আছে। এতে আমি 2টো টি ব্যাগ দিয়ে দিলাম, জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম আর সুতোটা কেটে নিলাম। তার মধ্যে আমি 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন লবণ দিয়ে আরও 1 কাপ জল ঢেলে দিলাম। এবারে প্রেসার কুকারটা বসিয়ে আমি 5টা সিটি দিয়ে দেব। এবারে চানাটা কিভাবে রান্না করব দেখে নিন। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 4টে ফাটানো এলাচ, 1 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন সামান্য ব্রাউন কালার হবে তখন আমি এতে অ্যাড করে দেব আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। ভালো করে একবার নেড়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি 2টো মিডিয়াম সাইজ টমেটো বেটে। টমেটোরও যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবং দেখুন মশলাটা অনেকটা শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে আসছে, সামান্য জল দিয়ে আমি এবার শুকনো মশলাগুলো এর সাথে অ্যাড করে নেব। দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আমচুর মশলা 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন,
গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন আর কসুরি মেথি 1 টেবিল স্পুন। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন সামান্য জল দিয়ে আরও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে পেঁয়াজটাও দেখুন কতটা গলে গেছে। সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে, একদম ছেড়ে যখন বেরিয়ে আসছে একদম কড়া থেকে, তখন আমি এতে প্রেসার কুকার খুলে টি ব্যাগগুলোকে আগে একটু চিপে ফেলে দেব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবং ভালো মতো সেদ্ধ হয়েছে, খুব বেশি গলেও যেন না যায়, আবার বেশি যেন শক্তও না হয়। এবার আমি একটু একটু করে এই ছোলাটা সম্পূর্ণই এর সাথে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একবার নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আমি এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 10 মিনিট বাদে একটু নেড়ে নিচ্ছি। ছোলাগুলো আরেকটু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে আমি একটা তড়কা প্যান নিলাম, তাতে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে তাতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন। মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। তারপর আমি ঢাকা খুলে এই চানার মধ্যে এটা দিয়ে দিলাম। অসাধারণ একটা গন্ধ বের হচ্ছে এবং পারফেক্ট ছোলে তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং পয়েন্টে 5 মিনিট রেখে এবার সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। তা দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে আজকের এই ছোলে বাটোরার ছোলে। এবারে আমি কুচনো ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করে নিলাম। 2 ঘন্টা পর আমি ফিরে এলাম ডোটা নিয়ে, দেখুন কতটা ফুলে উঠেছে। তা আমি আরেকটু মেখে নেব, তাই আলাদা একটা বড় পাত্রে ডোটা নিয়ে সামান্য হালকা হাতে আর একবার মেখে নিচ্ছি। তৈরি আমার ডো। এবারে একটা একটা করে এভাবে লেচি কেটে নেব। লেচিগুলো খুব ছোটও হবে না, আবার খুব বড়ও হবে না, একটা মাঝারি সাইজের এরকম গোলাকৃতি ডো বানিয়ে নিতে হবে। আর হালকা হাতে বেশ একটু বড় করে বেলে নিতে হবে। দোকানে আপনারা বাটোরা খেয়ে দেখেছেন, তার সাইজটা আপনারা জানেন, সুতরাং আর বলে দিতে হবে না যে কতটা পরিমাণ বেলতে হবে। থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে আমি অনেক পরিমাণ তেল দিয়ে দিয়েছি, প্রায় 3 কাপের মতো। এবারে দেখুন এই যে থিকনেসটা দেখতেই পারলেন, দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হওয়ার পর ছেড়ে এরকমভাবে ঘোরাবেন। তবে ক্যামেরার সামনে কিছুতেই যেন ফুলতে চায় না ভালো করে। তা যাই হোক, যতটা ফুলেছে এর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে, দোকান ফেল পড়ে যায়। তা যাই হোক, অনেকটাই ফুলেছে, বেলুনের মতো দেখুন একটা সাইড পুরো। তা আমি এখন এটা পরিবেশন করে দেব। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।